আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রেজাল্টের সর্বশেষ আপডেট নিয়ে। তো তোমাদের সর্বশেষ আপডেট হচ্ছে তোমাদের রেজাল্ট কেন প্রকাশ করতে এত দেরি হচ্ছে সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা অনেকে অনেক মন্তব্য করছো যে কেন তোমাদের রেজাল্ট পেছাচ্ছে, এর কারণ কি। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব কেন তোমাদের এই রেজাল্ট পেছানো হচ্ছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। তো গত কয়েকদিন যাবত ধরে কিন্তু তোমাদের পাশের হার নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং নিউজে কথা হচ্ছে। তো সেখানে কিন্তু কেউ বলছে তোমাদের 50% পাস করেছে, কেউ বলছে তোমাদেরকে কিন্তু 65% পাস করেছে। আসলে কত পাস করেছে এ বিষয় নিয়ে কিন্তু তোমাদের কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছে না। তো এবছর যদি তোমাদের পাশের হার কমে থাকে তাহলে কিন্তু শিক্ষামন্ত্রী খুব একটা চাপের মধ্যে পড়বে, কারণ এই নতুন শিক্ষামন্ত্রী এসে যদি তোমাদের ফলাফল খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দেশে একটি আন্দোলন সৃষ্টি হতে পারে। তো এবছর কিন্তু শিক্ষামন্ত্রী যে শিক্ষকদেরকে কড়াভাবে খাতা দেখার নির্দেশ দিয়েছিল, কড়াভাবে খাতা দেখার পরে যখন তোমাদের রেজাল্টের ফলাফল অনেক কমে গিয়েছে তখন কিন্তু আবার শিক্ষামন্ত্রী আবার টাইম নিয়েছে যে তোমাদের রেজাল্টের ফলাফল প্রস্তুত করতে আরও 20 দিন কিন্তু টাইম নিয়েছে। তোমরা জানো যে গত 20 জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ করার কথা থাকলেও সেটি কিন্তু আগামী 10 আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশ করার একটি নির্দেশনা দিয়েছে। তো আমি মনে করি যে এবছর তোমাদের পাশের হার বাড়ানোর জন্যই এই টাইমটি শিক্ষামন্ত্রী নিয়েছে। এটা হয়তো তোমাদের ভালোর জন্যই শিক্ষামন্ত্রী করছে। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু আগামী 10 আগস্ট প্রকাশ করা হবে। এখনও কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের 8 দিন বাকি রয়েছে। এই 8 দিনের মধ্যেই হয়তো তোমাদের রেজাল্টের ফলাফল যে সেটি কিন্তু তোমাদের পাশ করিয়ে দিবে, অনেক বৃদ্ধি করবে। কারণ এবছর কিন্তু যে পূর্বাভাস ছিল যে 50% শিক্ষার্থী পাশ করেছে সেটা কিন্তু একেবারেই খারাপ অবস্থা। তো এবছর 2026 সালে কিন্তু তোমাদের গ্রেস মার্ক দেওয়া বন্ধ ছিল, তবে এখনও মনে হয় তো তোমাদের গ্রেস মার্ক দিবে, কারণ তো তোমরা যারা 2-1 মার্কের জন্য ফেল গিয়েছো তোমাদের গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেবে। তো তোমাদের এই রেজাল্ট পেছানোর কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের পাশের হার কমে গিয়েছিল, এখন কিন্তু তোমাদের পাশের হার বাড়ানোর জন্য এই রেজাল্টটি আবার পুনরায় তোমাদেরকে প্রস্তুত করা হচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর তোমরা যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী তোমাদের রেজাল্টের দিন কিন্তু রেজাল্ট পেতে অনেক বেগ পেতে হতে পারে। তো কীভাবে সহজ পদ্ধতিতে তোমরা রেজাল্ট পাবে সেটি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা সেটি দেখে নেবে।